এটা কি দেশি হাঁস আপু? এই যে দেশি হাঁস যে খাওয়ান, এটা কোন দেশি কোন জেলা থেকে আনছেন এই হাঁস? এটা আমাদের ডিলার আছে, উনি দিয়ে দেয়। আমরা কন্টাক্ট করে নিয়েছি, উনি আমাদের দিয়ে দেয়। আচ্ছা, এখানে কত পিস হাঁস একসাথে আসলে কি করতেছেন? 10টার মতো 10-15টার মতো তো হবে। মানুষ আসলে বেশি হাঁস খাইতে আসে নাকি আপনাকে দেখতে আসে একটু বলেন তো? হাঁস খেতেই আসে। হ্যাঁ, আপনাকে দেখতে আসে নাকি হাঁস খাইতে আসে? দেখতে আসে না, হাঁস খেতেই আসে আমরা। না, এমন কোন কাস্টমার রয়েছে যে আপনাকে দেখতে আসে বা হাঁস খাওয়ার? অনেকে আসে দেখতে, অনেকে আসে হাঁস খেতে, দুইটাই হয় আর। মানে কেমন মন্তব্য করে একটু বলবেন কি? সবাই তো আর ভালো বলবে এমন না, সবাই যে খারাপ বলবে এমন না। ভালো খারাপ দুটা মিলেই আসলে সবকিছু। তো ওইটাই, ভালোটাও শুনতে হয়, খারাপটাও শুনতে হয়। তো ব্যক্তিগত জীবনে আপু আপনি কি শুধু হাঁসের এই শ্বশুর বাড়ির এই দোকান দিয়েছেন নাকি অন্য কিছু করে একটু বলবেন? আমি একজন স্টুডেন্ট, পড়াশোনা করতেছি পাশাপাশি। স্টুডেন্ট পাশাপাশি এই কাজটা করতেছেন, এটা কোথা থেকে এই অনুপ্রেরণাটা আসলো? অনেক মেয়েরা তো বিভিন্ন কাজ করে, আপনি হঠাৎ করে রেস্টুরেন্টে দিলেন? এটা ইচ্ছা হয়েছে তাই দিলাম, আর ইচ্ছা থেকে আসলে দেয়া। মনে হলো যে না, হাঁসের এখন যেহেতু উইন্টার শীতের সময়, তো চিন্তা করলাম যে হাঁসটা ভালো চলবে, তো এই জন্য। তো আপনার এখানে কয়জন লোক রয়েছে এই কাজের জন্য? দোকান মিলিয়ে হচ্ছে আপনার কত 15 জনের মতো স্টাফ আছে আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে মোটামুটি ভালোভাবেই চলতেছে। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়। যারা এই শ্বশুরবাড়ি হাঁস খেতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? সবাইকে আসতে বলবো, এসে একবার হলো আমাদের হাঁসের মাংসটা ট্রাই করতে বলবো, এবং কেমন লাগে সেটা হচ্ছে অবশ্যই জানাতে হবে। তো এখানে কি কি মানে হাঁসের কয়টা আইটেম পাওয়া যায়? 3টা পাবেন, হাঁসের লাল ভুনা, কালো ভুনা, চুই ঝাল, এবং গরুর মাংস আছে, গরুর গড়, হান্ডি পিস, চালের রুটি, চাপড়ি, চিটা রুটি আছে, রুমালি রুটি হবে, পরোটা হবে, সবই পাবেন। এটা ছাদের নিচে এসে সব পেয়ে যাচ্ছে। এটা কি শুধু শীতের জন্য নাকি অন্য সময়ও থাকবে? গরমের সময় এভাবে যদি সাপোর্ট পাই তখন তো রাখবো ইনশাল্লাহ, বাট যেহেতু ফার্স্ট টাইম শুরু করেছি, তো দেখা যাক ইনশাল্লাহ। তো আপনার যে ব্যবসাটা শুরু করেছেন, আপনার বাবা মার অনুপ্রেরণা বা পারিপার্শ্বিক কোনো সমস্যা হয়েছে কিনা? সমস্যা হচ্ছে না, সবাই সাপোর্ট করতেছে আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের এখানে আসতে হলে ঠিকানাটা একটু বলে দিবেন। এটা হচ্ছে উত্তরা স্টেশন থেকে খুবই কাছে, হচ্ছে আপনার 3 নম্বর ব্রিজ, আর হচ্ছে 42 নম্বর পিলার বললেই হচ্ছে কোনো রিক্সা লাগে বলে ছিল। আর উত্তরা মানে ঢাকার ওই থেকে যারা আসবে একদম ইজি মেট্রো রেল দিয়ে চলে আসতে পারবে। এখন শ্বশুর বাড়ির অবস্থা, উপরে ছাদ নাই, আমরা ছাদ পাবো কবে? ছাদ পেয়ে যাবেন দেখি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে শ্বশুরবাড়ির যে খাবার, সে রাঁধুনি, অবশ্যই আমরা বলবো যে রাঁধুনি কেউ দেখতে আসে, খাবারও কিন্তু খেতে আসে, সব মিলিয়ে কিন্তু একটা কম্বো প্যাকেজ। এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে, অনেক বড় একটা স্পেসের মধ্যে আপনারা এই শীতের মধ্যে খোলা আকাশের মধ্যে খেতে পারবেন। তো ভবিষ্যতে আমরা সেই বড় একটা রেস্টুরেন্টও পাওয়ার আশা করি আপুর কাছ থেকে, নাকি আপু? তো সবাই চলে আসবেন এখানে শ্বশুরবাড়ির খাবার খেতে, শ্বশুরবাড়ি মধুরহারি। আল্লাহ হাফেজ।